নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ঘরে থাকা যে কোনো চাল দিয়ে একদম জলের মতো সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা ভাপা পিঠাই কিন্তু নরম তুলতুলে এবং সফট হবে, একটাও কিন্তু ভেঙে যাবে না। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই এই ভিডিও। প্রসেসগুলো ঠিকঠাকভাবে ফলো করলে কিন্তু প্রথমবারই সফল হতে পারবে। তো সবার প্রথমে এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি 2 থেকে আড়াই কাপ চালের গুঁড়া নিয়ে নেব। এটা আতপ চালের গুঁড়া। আতপ চালটাকে ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপর একটা চালনির মাধ্যমে কিন্তু চেলে নিয়েছিলাম। আমাদের কিন্তু একদম মিহি গুঁড়ার প্রয়োজন হবে এই ভাপা পিঠা তৈরি করার জন্য। তোমরা চাইলে বাজারে যে সাধারণত শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। সবার প্রথমে এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু একটু কমই ব্যবহার করতে হবে, কারণ আমরা ভাপা পিঠার মধ্যে কিন্তু গুড় ব্যবহার করব। গুড় দিলে কিন্তু খুব বেশি একটা নুনের প্রয়োজন হয় না। খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে নুনটাকে চালের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে এই চালের গুঁড়োর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আমরা। আমার চালের গুঁড়োটা যেহেতু আজকেই করেছি তাই এতটা কিন্তু শুকনো হয়নি, একটু ভেজা ভেজাই রয়েছে, তাই খুব বেশি একটা জলের প্রয়োজন হবে না। তোমাদের গুঁড়োটা যদি অনেক দিন আগের থাকে কিংবা বাজারের শুকনো চালের গুঁড়ার প্যাকেট থাকে তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োর সাথে। এবার চালের গুঁড়োটা আমাদের পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য হাতের মুঠোয় একটু এভাবে মুঠ করে রাখলে যদি এটা পুরো দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের চালের গুঁড়োটা একদম পুরো পারফেক্ট হয়েছে। হাফ কাপ মতো জল লেগেছে আমার এই সম্পূর্ণ চালের গুঁড়োটা মেশানোর জন্য। এবার এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো এভাবেই। এতে করে চালের গুঁড়োটা ভালোভাবে সেট হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। তারপর সেখান থেকে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে এভাবে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ভালো করে চেলে নিতে হবে। এভাবে চেলে নিলে কি হবে, আমাদের পিঠাগুলো কিন্তু একদম নরম এবং সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত, আর একটা পিঠাও কিন্তু ফেটে যাবে না। এই প্রসেসটি কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে, নাহলে পিঠাগুলো শক্ত হয়ে ফেটে যেতে পারে। চালের গুঁড়োটাকে ভালো করে চেলে নিয়েছি। এবার ভাপা পিঠা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এমন স্টিলের। তোমরা যে কোনো সাইজে নিতে পারো, আমি একটু ছোটো সাইজেরই নিলাম। তারপর তার মধ্যে সামান্য পরিমাণ একটু চালের গুঁড়ো প্রথমেই ছিটিয়ে নেব। ছিটিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেল আর গুড় দিয়ে দেবো। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। ভাপা পিঠার মধ্যে নারকেল আর গুড়টা কিন্তু একটু বেশি পরিমাণে দিলেই খেতে আমার ভালো লাগে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো। তারপর এর উপর আরেকটু চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আরেকটা লেয়ারে নারকেল এবং গুড় দিয়ে দেব। দুটো লেয়ারে তৈরি করছি আমি। এর উপর আরেকটু চালের গুঁড়া দিয়ে বাটিটা পুরো ভর্তি করে দিতে হবে। ভর্তি করে দিয়ে হালকা হাতে চেপে দিয়ে খুব বেশি প্রেস করে কিন্তু চাপা যাবে না, নাহলে এটা পিঠাটা যখন বার করা হবে তখন কিন্তু একটু ভেঙে কিংবা ফেটে যেতে পারে, তাই হালকা হাতে একটু প্রেস করে দেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটু সাদা মার্কিন কাপড়। তোমরা যে কোনো নেট কাপড় দিয়েও তৈরি করতে পারো। তারপর অন্যদিকে আমি এখানে একটি কড়াইয়ে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর তার উপর একটি স্ট্যান্ড রেখে দিয়েছি, তাতে আমি যেহেতু ছাঁকনির মধ্যে ভাপা দেব তাই ছাঁকনিটা যেন পুরোপুরি জলের মধ্যে ডুবে না যায়, তাই একটা আমার স্ট্যান্ড রেখে দিয়েছি। স্ট্যান্ডের উপর ছাঁকনিটা রেখে এর উপর বাটিটা হালকা করে রেখে দিতে হবে। বাটিটা হালকা করে রেখে 30 সেকেন্ড পর বাটিটা এর উপর থেকে উঠিয়ে নেব। আর তোমরা শেপটা দেখতেই পারছো, খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে আর পিঠাটা কিন্তু ফেটে যায়নি। এবার এটাকে ঢেকে হতে দেব 1 মিনিটের জন্য। পিঠার সাইজটা যেহেতু অনেকটাই ছোট, তাই 1 মিনিটের মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। 1 মিনিট পর আমি পিঠাটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব। পিঠাটা যেহেতু অনেকটাই গরম তাই একটু অসুবিধে হচ্ছে। তোমরা দেখতেই পারছো পারফেক্টভাবে কিন্তু পিঠাটা তৈরি হয়েছে আর কিন্তু ফেটেও যায়নি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও।